রমজানের তিনটে গুরুত্বপূর্ণ আমল। শুধু রমজান মাসের জন্য যে নামাজ ফরজ এবং বাকি মাসের জন্য যে ফরজ না, না, এই মাসটাতে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বেশিরভাগ মানুষ একটু এইখানে যে একটা ফরজের যে গুরুত্ব, এখানে 17টা ফরজের জন্য কি 17 গুণ বেশি গুরুত্ব। রোজার মাসে ফরজের গুরুত্ব 70 গুণ বেড়ে যায় সুবহানাল্লাহ। এবং সমস্ত নফল ফরজের সমতুল্য হয়ে যায়। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনার ছোট্ট করে দুই পরিচয় জানাতেন আমাদের মাঝে। আমার নাম হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন। আমি বরিশাল জামালুল কুরআন মডেল মাদ্রাসা থেকে হেফজুস সমাপনী করেছি। আলী খান ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ক্লাস পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমাদের আলোচনাটা খুবই সংক্ষিপ্ত হবে। আর রমজান মাসে দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ থাকে, কাজগুলো করি, বদ আমলে করি, খারাপ কাজও করি, ভালো কাজ করি। এর বিষয়ে কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ আমার প্রশ্ন আছে, যেগুলো গত বেশ কয়েকদিন যাবত মনে ঘুরতেছিল। তো ভাবলাম আমাদের মুয়াজ্জিম সাহেবের সাথে এসব বিষয়ে কয়েকটা আলোচনা করি এবং তার আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের কাছেও সেগুলো জানানোর চেষ্টা করি। বর্তমানে যারা জেনারেশন জেলাস, ইয়ং জেনারেশন আমার মতো, জি, আমার একটা জিনিস মনে হয় কি, ফজরের নামাজ তারা অনেকেই পড়ে না, কিন্তু দেখা যায় যে রোজার মাসে তারা রোজা রাখে, সবগুলো রোজাই রাখে, একটা রোজায় একটা ফরজ, এবং দেখা যায় ফজরের নামাজই হচ্ছে কি দুইটা ফরজ। তো তারা ফজরের নামাজে আসে না, সেহরির সময় ওঠে, উঠতে আবার 10-20 মিনিটের জন্য ঘুমাই পড়ে। তাদের বিষয়ে যদি দুই চারটে কথা বলতেন। যারা রোজা রাখে কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, তারা রোজার একটা ফরজ এবং নামাজের 17টা ফরজ। সারাদিন নামাজ পড়ে 17টা ফরজ। 17টা ফরজ, এখন আপনি যদি একটা ফরজ আদায় করতে গিয়ে 17টা ফরজ ছেড়ে দেন, এটা তো খুবই খারাপ হয়। কিন্তু বিষয়টা দেখেন, আপনার সারাদিন কষ্ট করলেন, আপনি প্রায় 12 থেকে 13 ঘন্টা না খাই থাকতে হয়। জি, তো সারাদিন কষ্ট করার পর একটা ফরজ, আর নামাজের ক্ষেত্রে দেখা যায় যে এই যে 17টা ফরজ, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে। জি, তো এইখানে যে একটা ফরজের যে গুরুত্ব, এখানে 17টা ফরজের জন্য কি 17 গুণ বেশি গুরুত্ব, নাকি একটা রোজার জন্য আমরা যদি বেশি করি, যে কষ্ট করে রোজা রাখি, তো একটা ফরজের ক্ষেত্রে বেশি গুরুত্ব, এরকম কিছু? মনে করেন রোজা রেখে রোজার মাসে ফরজের গুরুত্ব 70 গুণ বেড়ে যায় সুবহানাল্লাহ। এবং সমস্ত নফল ফরজের সমতুল্য হয়ে যায়। এখানে আপনারা ইচ্ছাকৃতভাবে অবহেলা করে এই রকমের ফরজের গুরুত্বকে অবহেলা করতেছেন, এটা তো উচিত না। তাদেরকে কিভাবে নামাজের দিকে আহ্বান করা যায়? তাদেরকে নামাজের দিকে আহ্বান করার জন্য তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং রমজানের গুরুত্ব সম্পর্কে তাদের সাথে তালিম করা। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও আর কি আমাদের এই জেনারেশন যারা আছে, আর রমজান মাসে দেখা যায় অনেকে আমরা কিছুটা ইমান আমলের ক্ষেত্রে বেশি দিক ঝুঁকি। সবাই একসাথে মসজিদে আসি, নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, ফজরের নামাজও পড়ি। জি, দেখা যায় আমরা অনেক খারাপ কাজ থেকে এই মাসটায় বিরত থাকি। তবে রমজান মাসটা যেই শেষ হয়ে যায়, আমরা ঈদের দিন দেখা যাবে অনেকে ফজরের নামাজেই আসলো না, কিংবা এই যে একটা মাস কীভাবে হেদায়েতের পূর্ণ থাকলো, এই এক মাস পরে গিয়ে দেখা যাবে তার আগের মতো হয়ে গেছে। শুধু রমজান মাসের জন্য যে নামাজ ফরজ এবং বাকি মাসের জন্য যে ফরজ না, না, বিষয়টা তেমন এই না। মাসটাতে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বেশিরভাগ মানুষ একটু মানে ইমানের আমলের প্রতি একটু দুর্বল থাকে, তার চেষ্টা করে বেশি করতে। হযরত জিবরীল আলাইহিস সালামের একটা বর্দ আছে, নবী আলাইহিস সালামের কাছে বলছিল যে রমজান মাস পেয়ে যারা তাদের জীবনের গুনাহ মাফ করাতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাক। আমাদের নবী তৎক্ষণাৎ আমিন বলেছিলেন। সুতরাং এই রমজান মাস পেয়ে যারা রমজান মাসের গুরুত্ব দেবে না এবং রমজান মাসকে অবহেলা করবে, তারা অবশ্যই আমার নবীর বর্দে ধ্বংস হয়ে যাবে। না, তাইলে আমার ধরেন ঠিক আছে, আর এই যে রমজানের যে এই যে আমলটা, জি, এই এই আমলটা মনে করেন 30 দিন, অনেকেই 5 ওয়াক্ত নামাজ একবার 30টা কন্টিনিউ হইবে, 30 দিন, 30 × 5 3 5 প্রায় 150 তো এই একটা মাসের উচিলে কীভাবে মনে করেন বাকি মাসগুলো এইভাবে করা যায়, কন্টিনিউ করা যায়? এটা সে যদি চিন্তা করে না আমি শুধু রমজান মাসে নামাজ পড়বো, বাকি মাস পড়বো না, এটা দেখা যায় কি রমজান মাসে মানুষের ব্যস্ততা একটু কম থাকে, এই জন্য তারা একটু মসজিদে বেশি সময় দিতে পারে। বাকি মাসে দেখা যায় তাদের কাজের চাপ থাকে, বিভিন্ন দিকে চাপ থাকে, এই জন্য সম্ভবত তারা নামাজ পড়তে পারে না। আর রমজানের তিনটে গুরুত্বপূর্ণ আমল। কোরআন তেলাওয়াত 1 নম্বরে, কোরআন তেলাওয়াত অবশ্যই। সারা বছর এই রমজান মাসে যত একটু বেশি করে, রমজান মাসে এটার ফজিলত বেশি, কিন্তু সারা বছরই কোরআন শরীফ তেলাওয়াত করা উচিত, কন্টিনিউ তাহাজ্জুদ তাওয়াজ পড়া উচিত। কারণ রাতের শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তাদের বান্দাদের জরুরত আল্লাহর কাছে চাওয়ার জন্য সে বান্দাদেরকে ডাকতে থাকে। 3 নম্বরে আমাদের সর্বদা আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে এ নিয়ে শুকরিয়া আদায় করা। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের মাছ থেকে 13 রোজা বিদায় হয়ে গেছে, আর আজকে সম্ভবত 14 নম্বর রোজা চলতেছে আলহামদুলিল্লাহ। বাকি যে কয়টা রমাদান আমাদের মাঝে আছে, ইনশাল্লাহ এই কয়টা দিন খুব ভালোভাবে আমরা চলাফেরা করবো, ইমান আমলের দিকে ঝুঁকবো, এবং এই রমজান মাসের পরিপ্রেক্ষিতে
আর সারা মাস এবং আগামী দিনগুলোতে যেন আমরা নিজেকে হেফাজত করতে পারি। আসসালামু আলাইকুম।